সারাদিন রোজা রেখে এত ভাজা পোড়ার খাওয়ার পরে কিন্তু শরীর খুবই ক্লান্ত হয়ে যায়। এই যে ভাজা পোড়ার পাশাপাশি একটা ডেজার্ট আইটেম, মিষ্টি আইটেম কিন্তু রাখা উচিত। এটা মিষ্টি আইটেমটা খুবই হেলদি হয় সবার জন্য আরকি, বড় বাচ্চা সবার জন্য। আমি আজকে এই যে ১ম এ একটু ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। বাদাম, কিশমিশ, খেজুর, অ্যাপেল, কলা। এরপরে আমি আগে থেকে এখানে পাস্তা নুডলস আর সাগুদানা এগুলো সিদ্ধ করে রেখেছি। সবকিছু খুব সুন্দর করে কেটে আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। শুধু সাবুদানা আর নুডলসটা ছাড়া। যার যেরকম ইচ্ছা সেরকম ফ্রুটস এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন 1/2 লিটার তরল দুধের সাথে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি আমি। কৌটাটা একদম ঝেড়ে দিয়ে দিলাম। পাউডার মিল্ক 1 টেবিল চামচ, 1/4 কাপ এর মতো চিনি, কনডেন্সড মিল্কও দিয়ে দিব আমি প্রায় 1/4 কাপের মতো। কনডেন্সড মিল্ক থাকলে দিবেন, দিলে একটু বেশি মজা হয় আর কি। এরপরে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। তার আগে একটু লবণ দিচ্ছি, কারণ লবণ না দিলে মিষ্টি খাবারের স্বাদই হবে না। খুব ভালো করে নেড়ে চুলায় বসিয়ে দিলাম। দেখেন আমি একই পাতিলে করে নিচ্ছি, আসলে অনেক বেশি ঝামেলা। সবসময় দেখা যায় যে দুধটা গুছিয়ে করাও যায় না। যাই হোক, খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে এই যে সাগুদানা আর নুডলস, এই দুইটাই কিন্তু মিক্স করে ফেলেছি। মিক্স করার পর আর এইভাবে করে নেড়ে আমি এইটা একটু ঠান্ডা করে নিব, নরমাল করে নিব আর কি। এরপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি ফ্রুটসের সাথে সার্ভ করব। এখানে তো ফ্রুটস আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি যে সাগুদানা, পাস্তা নুডলস আর দুধের মিশ্রণ সেটা উপরে দিয়ে দিচ্ছি। এটা আসলে ঠান্ডা খেতেই বেশি মজা। এইভাবেও আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন ঢেকে। এই যে জাস্ট মিক্স করে খাওয়ার পালা, এত বেশি মজার হয় কারণ এখানে কিশমিশ, বাদাম, খেজুর, কলা সব রকমের মজার আইটেমগুলো আছে, পাশাপাশি সাবুদানা, নুডলস। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।